জি 24 ঘন্টা আমি সব্যসাচী ছিলাম আপনার সঙ্গে। আসুন এবারে স্পেশাল 24 শুরু করা যাক। অবশ্যই ভোট নিয়ে করব। অমিত শাহর র্যালি চলছে সোনারপুরে এই মুহূর্তে। দেখুন এবারে বাংলার যে ভোটটা কি মনে হয় আগের মতো? নিশ্চয়ই নয়। নির্বাচন কমিশন এবার সত্যি সত্যি না কিরকম একটা সুপার অ্যাডমিনিস্ট্রেটর টাইপের হয়ে উঠেছে। তাতে কেউ কেউ খুশি হচ্ছেন, কেউ কেউ অখুশি হচ্ছেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক, এসপি, ওসি, ব্যাপক রদবদল। রেকর্ড 2 লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটের আগে 2 চাকার যান চলাচল নিষিদ্ধ, মদ বিক্রি বন্ধ, দীঘা মন্দারমণিতে ট্যুরিস্টদের ওপর নিষেধাজ্ঞা। বাপরে বাপ। কমিশন বলছে এবার হিংসামুক্ত সুষ্ঠু ভোট চাই, আর বিরোধীরা বলছে এসব টার্গেটেড অপারেশন। বেনজির 2 দফার ভোট এবার কেন আলাদা? চলুন খোঁজ করি আজ স্পেশাল 24-এ। কাল প্রথম দফার ভোট, কিন্তু লড়াইটা কি শুধু রাজনৈতিক হবে, নাকি আসল লড়াই এখন নির্বাচন কমিশন বনাম যদি ধরি একটা সিস্টেমের? ভোটের সলতে পাকানো শুরু হতেই বাংলা দেখলো এক নজিরবিহীন ছবি। নবান্ন থেকে জেলা পুলিশ সদর দপ্তর, ঝড়ের গতিতে কেমন যেন বদলে গেল কুর্সি। এবার ভোটে রাজ্য পুলিশ প্রশাসনে কমিশনের কার্যত সার্জিক্যাল স্ট্রাইক ছিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কমিশনের নজরে ছিল বাংলার প্রশাসনিক মানচিত্র। গত কয়েকদিনে যা হয়েছে তাকে প্রশাসনিক পরিভাষায় বলা হচ্ছে শেক আপ। আইপিএস থেকে ডব্লিউবিসিএস, যাদের গায়ে কোনোভাবে পক্ষপাতিত্বের তকমা লেগেছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে মেনস্ট্রিম ডিউটি থেকে। শুধু জেলা শাসক বা পুলিশ সুপার নয়, কোপ পড়েছে থানার আইসি ওসিদের ওপরেও। কেন এই কঠোরতা? কমিশন কি চাইছে দীর্ঘদিনের লোকাল নেটওয়ার্ক এক ধাক্কায় ভেঙে দিতে? তাকিয়ে দেখুন কোচবিহার থেকে মেদিনীপুরের মতো একাধিক জেলার দিকে। বৃহস্পতিবার যেসব জেলাগুলোয় প্রথম দফার ভোট, সেখানে প্রশাসনের অন্দরমহল কার্যত ওলটপালট। সূত্রের খবর, ইন্টেলিজেন্স ইনপুট আর গত পঞ্চায়েত বা লোকসভা ভোটের ট্র্যাক রেকর্ড দেখে তৈরি হয়েছে এই ট্রান্সফার লিস্ট। লক্ষ্য একটাই, বুথের দখলদারি নয়, প্রশাসনের রাশ রাখা নিজেদের হাতে, যাতে ভোট পরবর্তী হিংসার চেনা চিত্রনাট্য এবার অন্তত বদলে যায়। এই জায়গা থেকে নন্দীগ্রামের পুলিশ অবজারভারকেও ভোটের আগে বদলি করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রাজনীতির তরজা চরমে। প্রশাসনের এই আমূল বদল কি ভোটারদের মনে কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে, নাকি নিচুতলার আমলারা এখনো পুরনো দাদাদের নির্দেশেই চালিত হবেন? কমিশনের এই প্রশাসনিক সার্জিক্যাল স্ট্রাইক কতটা সফল হলো তার উত্তর দেবে লক্ষ্মীভারের ইভিএম। কারণ মুখ বদলালেই কি মানসিকতা বদলায়, নাকি বদলের এই হাওয়ার আড়ালে থেকে গেল অন্য কোনো হিসেব? টিএন সেশন পরবর্তী যুগে এমন ছবি বাংলা খুব একটা দেখেনি। নির্বাচনের আগে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের মতো 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের যুক্তি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রভাবহীন মুখ দরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এই সরিয়ে দেওয়ার নেপথ্যে কোনো বিশেষ রিপোর্ট ছিল যা দিল্লির নির্বাচন সদনকে বাধ্য করেছিল এই চরম সিদ্ধান্ত নিতে? শুধু সচিবালয় তো নয়, কোপ পড়েছে পুলিশের শীর্ষ থেকে নিচু স্তরেও। রাজ্যের ডিজিপি থেকে একাধিক পুলিশ কর্তার বদল। প্রথম দফার ভোটের 16টি জেলার মধ্যে 11 থেকে 12টি বড় জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ রেঞ্জগুলোতে নির্বাচন কমিশন আমূল রদবদল ঘটিয়েছে। শুধু নবান্ন নয়, 16টি জেলার ফিল্ড কন্ট্রোল এখন সম্পূর্ণ নতুন অফিসারদের হাতে। কমিশনের এই কড়া অবস্থান কি নিচুতলার কনস্টেবল পর্যন্ত এই মেসেজ পৌঁছে দিতে পারল যে এবারের ভোট অন্যরকম হতে চলেছে? সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের প্রয়োগ করে কমিশন এখন সুপার অ্যাডমিনিস্ট্রেটর। নবান্ন নয়, এখন যাবতীয় নির্দেশ আসছে দিল্লির অশোকা রোড থেকে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের মতো পদাধিকারীদের বদলি করে কমিশন বুঝিয়ে দিয়েছে জেলা স্তরের রদবদল তো স্রেফ ট্রেলার ছিল। যারা ভেবেছিলেন প্রশাসনের পুরনো চেনা ছকে ভোট ম্যানেজ করবেন, তাদের জন্য এই রদবদল কি তবে সবচেয়ে বড় ধাক্কা? ভোটে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের মতো মেগা রদবদল হয়েছে। ডিজি, ডিআইজি স্তরে, পুলিশ সুপার, ওসি স্তরে একাধিক পরিবর্তন করা হয়েছে। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের সর্বোচ্চ প্রয়োগ করা হয়েছে এই ভোটে। বৃহস্পতিবার 16 জেলার মেগা ফাইট।
প্রশাসন কি পারবে নিজের নিরপেক্ষতা বজায় রাখতে, নাকি মুখ বদলালেও সিস্টেম রয়ে যাবে সেই পুরনো খাঁচাতেই? উত্তর দেবে ইভিএম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবারের ভোট আলাদা আর একটা জায়গা থেকে। 2026-এর ভোট কমিশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত অস্ত্র, যে অস্ত্র প্রয়োগে এই ভোট হয়ে গিয়েছে অনেক আলাদা, এসআইআর। বিগত কয়েক বছর ধরেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার এবং ডেড ভোটার নিয়ে সরব ছিল বিরোধী পক্ষ। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই কমিশনের হাতিয়ার এসআইআর। তথ্য বলছে রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এখনও স্ক্যানারের তলায়। কয়েক হাজার বুথে ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি বা রহস্যজনকভাবে নাম কমে যাওয়ায় সবটাই খতিয়ে দেখা হয়েছে স্পেশাল রিভিশন। কমিশনের দাবি, স্বচ্ছ ইভিএমের আগে প্রয়োজন স্বচ্ছ ভোটার তালিকা। এসআইআরের এই ঝাড়াই বাছাই কি কেবলই টেকনিক্যাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক অঙ্ক? অভিযোগ উঠছে বহু জায়গায় দীর্ঘদিনের ভোটারদেরও নাম কাটা পড়েছে সন্দেহজনক তকমায়। 16টি জেলার কয়েক হাজার বুথে এসআইআর এর খাড়া নেমে আসায় বিপাকে সব পক্ষই। কমিশন কি তবে অ্যাডজুডিকেশনের নামে লক্ষাধিক ভোটারের গণতান্ত্রিক অধিকারের ওপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিল, নাকি এই সাফাই অভিযানেই লুকিয়ে আছে ফেয়ার প্লের চাবিকাঠি? সীমান্ত লাগোয়া জেলাগুলোর দিকে দেখুন। মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের মতো জেলায় এসআইআর এর কড়াকড়ি সবচেয়ে বেশি ছিল। কমিশনের সার্ভারে প্রতিটি ডিলিট হওয়া নামের সপক্ষে চাওয়া হয়েছে জোরালো প্রমাণ। প্রথম দফার 16টি জেলার মহারণে এই পরিবেশিত ভোটার তালিকা কি বুথ দখলের পুরনো ছক এক ধাক্কায় নস্যাৎ করে দেবে, নাকি এসআইআর এর গেরোয় অনেক আসল ভোটারও বুথে যেতেই পারবেন না এবার? কোনো বিধানসভা নির্বাচনের আগে এইভাবে নাম বাদ যাওয়া ঘটেনি। 2002-তে যে এসআইআর হয়েছিল, তারপর কিন্তু লোকসভা নির্বাচন হয়েছিল সেই 2004-এ গিয়ে। অর্থাৎ একেবারে নির্বাচনের মুখে এত নাম বাদ যাওয়া এবং তার ফলে বারবার করে যে বিভিন্ন রকম সমীকরণ উঠে আসছে যে কত নাম বাদ গেল, কে কত ভোটে জিতেছিলেন, এই যে একটা বিরাট পরিবর্তন। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা ধরা হয় যে এই যে আসলে যে মৃত ভোটার বা ডিসপ্লেসড ভোটার, তাদের মধ্যে একটা বড় অংশের ভোট পড়ে যায়। এখন কোনোদিনও তো সাধারণ মানুষ বা কোনো একটা নিরপেক্ষ সংস্থা তো এই স্টাডি করেননি যে যারা সত্যিকারের নেই, যারা এক্সিস্ট করেন না, তারা সত্যিকারের কতটা ভোট তাদের মধ্যে পড়ছে। বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবেন, হয়তো ভাবেন একটা বুথে 1000 বা 800 ভোট আছে, তার মধ্যে 30-40টা এরকম ভোট পড়লো। অর্থাৎ সেভাবে ভাবতে গেলে হয়তো 2, 3, 4, 5% ভোট পড়লো, কিন্তু কতটা কেউ জানেন না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। প্রশাসনের রদবদল আর কেন্দ্রীয় বাহিনীর দাপত্য দৃশ্যমান, কিন্তু এসআইআর হলো এক অদৃশ্য লড়াই। ভোটার তালিকার এই ডিলিট হওয়া কয়েক লক্ষ নাম বৃহস্পতিবারের 16 জেলার সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কমিশনের এই ডিজিটাল সার্জারি কি পারবে বাংলায় বুথ জ্যামিং এর কালচার বন্ধ করতে, নাকি এসআইআর এর ধোঁয়াশা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথে লম্বা গড়াবে? ভোটের লড়াইয়ে বন্দুকের গুলির চেয়েও কি এবার শক্তিশালী হবে কমিশনের এই ডিজিটাল কলম? এসআইআর এর কোপে কার ঘর ভাঙল আর কার কপাল খুলল স্পষ্ট হবে বিশ্ববারের প্রথম দফায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবারের ভোট কতটা আলাদা সেই নিয়ে কথা বলছিলাম। আর দেখুন, এই দুর্নীতি থেকে মেরুকরণ বাংলার ভোট মানেই নেতিবাচকতা প্রবল, এমনটা আক্ষেপ করছেন ভোট নিয়ে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। সেই আক্ষেপ নিয়ে অবশ্য ভোট শান্তিপূর্ণ হবে এই আশা রাখছেন তিনি। বিপুল দুর্নীতি সেটা কিভাবে আগামী দিনে মানে আরো কমবে কিভাবে সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু দুর্নীতি যে ব্যাপক হয়েছে এবং তাই নিয়ে একটা আলোচনা উঠে আসছে। এবং সর্বোপরি কম্পিটিটিভ কমিউনালিজমের যে বিষয়টি, অর্থাৎ প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, অর্থাৎ কে কত বেশি হিন্দু মন্দির বানাতে পারেন, কে কত নতুন করে বাবরি মসজিদ গড়তে পারেন, এই নিয়ে আলোচনা। সুতরাং এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে এর আগে বহু নির্বাচন দেখা গেছে যেখানে কিন্তু নেতিবাচকতা তো
পশ্চিমবঙ্গে থাকেই, পশ্চিমবঙ্গে যে খুব ইতিবাচক বিষয় নিয়ে নির্বাচন হয়, ভবিষ্যতের শিল্প সম্ভাবনা নিয়ে নির্বাচন হয়, এমনটা তো নয়। কিন্তু এইবারে যেন নেতিবাচকতার একটা চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছে গেছি এবং পুরো পশ্চিমবঙ্গকে একটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে। অর্থাৎ গণতন্ত্র কেন, যে মানুষকে যুদ্ধ করে শারীরিক জোর দিয়ে মারামারি করে গুলি বন্দুক দিয়ে যুদ্ধ করে ক্ষমতা নিতে হবে না, মানুষ ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পাবেন। সেই যে বেসিক প্রিমাইসটা, সেটাই কিন্তু মনে হচ্ছে এবারের নির্বাচনে ভীষণভাবে অনুপস্থিত। তবু আমরা আশা রাখি যে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন পাব। ওই যে বলছিলাম না, আলাদা কেন ভোট, কেন আলাদা হবেন না বলুন তো? 2 লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে। আগে পুলিশ কন্ট্রোল করতো কেন্দ্রীয় বাহিনীকে, এখন কেন্দ্রীয় বাহিনী নিজে চাইলে কোথাও মুভ করতে পারে। সব বুথে ওয়েবকাস্টিং, ড্রোনে নজরদারি, এআই বেসড। বুথে যেন কোনো জটলা হয় তাতে কিন্তু এআই একেবারে খবর পাঠিয়ে দেবে কন্ট্রোল রুমে। সব মিলিয়ে সমস্ত কিছুর পরে কালকের ভোট কীরকম হয় সেটাই দেখার। এখানেই স্পেশাল 24 শেষ করছি। এর পরে ভাইরাল নিউজ আহিলের সঙ্গে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।